Hello everyone, welcome back to my channel Legal Vista. Myself Deeti Dotto, a civil practicing advocate at Alipur Judges Court and Calcutta High Court. আজকের এই এপিসোডে আমরা জানবো উইল সম্পর্কে কিছু তথ্য। Will defines in section 2H of Indian Succession Act. Will means the legal declaration of the intention of a testator in respect of his property which he desires to be carried into effect after his death. মানে উইল হলো বাংলায় বলতে গেলে একটি আইনি খসড়া, যার মাধ্যমে উইলকারী তার ইচ্ছা প্রকাশ করে থাকে তার মৃত্যুর পর তার প্রপার্টি কিভাবে বন্টন হবে, কে পাবে, এবং চূড়ান্ত বন্টন না হওয়া পর্যন্ত সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনা কে বা কারা কিভাবে করবে। উইল ইজ অ্যাপ্লিকেবল টু অল হিন্দুস, শিখ, জৈন, বুদ্ধিস্ট। মুসলিমদের ক্ষেত্রে উইল অ্যাপ্লিকেবল নয়, দে হ্যাভ সেপারেট ল। এবার প্রশ্ন হলো উইল আমরা কোন কোন সম্পত্তি নিয়ে করতে পারি। যে কোনো স্থাবর কিংবা অস্থাবর, যাকে আমরা বলি মুভেবল কিংবা ইমুভেবল প্রপার্টি, সেই সমস্ত সম্পত্তি নিয়ে আপনারা করতে পারেন। মানে জমি, বাড়ি, ফ্ল্যাট এই সমস্ত তো নিয়ে করতেই পারেন উইল। এছাড়াও ব্যাংকের কোনো ইনভেস্টমেন্ট, ফিক্সড ডিপোজিট, গয়নাগাটি, গাড়ি এই সমস্ত নিয়েও আপনারা উইল করতে পারেন। আমাদের মধ্যে অনেকেরই একটা খুব কমন প্রশ্ন আছে যে উইল করতে গেলে কি কোনো স্ট্যাম্প পেপারের দরকার পড়ে? উত্তর হলো না, উইল করার জন্য কোনো স্ট্যাম্প পেপারের দরকার পড়ে না। উইল আপনি যে কোনো পরিষ্কার সাদা কাগজেই করতে পারেন। এবার আমরা জানবো একটা সঠিক উইলে কোন কোন বিষয় থাকা বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি। যে কোনো একটা সঠিক উইলে যিনি উইল করছেন, উইল কর্তা বা কর্ত্রী, তার নাম, ঠিকানা, বয়স মানে তার ফুল ডেসক্রিপশন যেন অবশ্যই থাকে। তিনি যাকে সম্পত্তি দিয়ে যাচ্ছেন তারও যেন ফুল ডেসক্রিপশন অবশ্যই থাকে, এবং যে সম্পত্তি উনি দিয়ে যাচ্ছেন সেই সম্পত্তির পুরো বিবরণ যেন উইলে বর্তমান থাকে। উইল যিনি করছেন তিনি যেন মানে পড়ে বুঝে উইল সই করেন এবং প্রতি পাতায় যেন ওনার সই থাকে, এবং উইলের শেষের পাতায় যেখানে অ্যাটেস্টিং উইটনেস বা সাক্ষী যাকে আমরা বলে থাকি, সাক্ষীর সই যেন অবশ্যই থাকে। এবার প্রশ্ন হচ্ছে যদি সাক্ষীর সই না থাকে কোনো এক উইলে, তাহলে কি সেই উইল মান্যতা পাবে? উত্তর হলো না, উইলে সাক্ষীর সই থাকা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক, এবং সাক্ষীর সই না থাকলে সেই উইল মান্যতা পাবে না। এবার একটা খুব কমন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব, যেটা বেশিরভাগ সময় ক্লায়েন্টরা আমাদের কাছে নিয়ে আসে। প্রশ্নটা হচ্ছে যদি একই ব্যক্তি তার জীবন দশায় যদি দুটো উইল করে দিয়ে যায় একই সম্পত্তি নিয়ে, তাহলে কোন উইলটা কার্যকারী হবে? প্রথম উইলটা না দ্বিতীয় উইলটা, নাকি দুটো উইলই কার্যকারী হবে? উত্তর হচ্ছে যদি দুটো উইল এক্সিস্ট করে সেই ক্ষেত্রে অবশ্যই লাস্ট উইলটা কার্যকরী হবে, প্রথম উইলটা হবে না। অনেক সময় এমন হয়েছে যে কোনো এক ব্যক্তি একটা উইল করেছে, কিন্তু সেই উইলটা সে পরে মডিফাই করতে চায় বা কিছু চেঞ্জেস করতে চায়, বা নতুন করে কোনো একটা উইল করতে চায় আগেরটাকে বাতিল করে। তাহলে কি সেটা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। যদি মডিফাই করতে চান বা ক্যান্সেল করতে চান, সেই রকম পদ্ধতি রয়েছে। ক্যান্সেলও করা যেতে পারে, মডিফাইও করা যেতে পারে, বা আগেরটাকে ডিস্ট্রয় করে আপনি নতুন সেপারেট করে উইলও করতে পারেন। সবশেষে আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি, উইল যদি আপনি চান রেজিস্টার্ডও করতে পারেন, উইল যদি আপনি চান আনরেজিস্টার্ডও করতে পারেন। ইটস ইয়োর চয়েস। এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই যে উইল হলেই রেজিস্ট্রি করতে হবে। এইরকমই উইল সম্পর্কিত কোনো তথ্য যদি আপনার জানার থাকে বা কোনো কনসালটেশনের প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার মেইল আইডি দেওয়া আছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের এই এপিসোডটা এখানেই শেষ করলাম। যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নমস্কার।